হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে মেইনলি আমি আমার যে গ্রামের বাসা যে আমাদের জমি বা আলুর ক্ষেত বা আমাদের যে চা বাগান বা এগুলো যেগুলো আছে, তো এইগুলো দেখার জন্য একটু বের হলাম। তো বের হয়ে এসেই আসলে যে একটা পরিবেশ বা আমাদের গ্রাম বাংলার যে পরিবেশটা, বিকালবেলা যে একটা শীতের আবহাওয়ার যে একটা পরিবেশ বা সূর্যটা অস্ত যাওয়ার শেষে, তো এই মুহূর্তে যে একটা মানে উষ্ণতা বা একটা যে ফিলিংস পাওয়া যাচ্ছে কথা বলার মতো, তো ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। তো অনেকেই আসলে আমাকে মেইনলি কোয়েশ্চেন করে ফ্রিল্যান্স রিলেটেড বা ফ্রিল্যান্সিং কীভাবে করব বা কীভাবে করা যায়। ফ্রিল্যান্স করার জন্য কোন কনফিগারেশনের ল্যাপটপ বা পিসির প্রয়োজন হয়, বা ইংলিশ কতটুকু জানা প্রয়োজন, বা আমি ইংলিশ জানি না, আমি কি ফ্রিল্যান্স করতে পারবো কিনা, বা আমার দ্বারা প্রকৃতপক্ষে আসলে আর্ন হয় কিনা, এ টু জেড অনেক রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা পেয়ে থাকি আসলে মেইনলি। তো সত্যি কথা যদি বলি, ডেইলি আমাদের ইনবক্সে অনেক মেসেজ আসে, শুধুমাত্র আমি না, যারা ফ্রিল্যান্সিং করে বা যাদের সাকসেস আছে, তো এই পোস্টগুলো অনেকেই করে। তখন কিন্তু যারা আসলে ডিপ্রেশনে ভুগতেছে বা আসলে ন্যূনতম একটা আর্ন করে তাদের সংসারটা চালাতে যাচ্ছে, তারা কিন্তু স্পেশালি মেসেজ করে। তাদের ম্যাক্সিমাম কোশ্চেনের এই রিলেটেড কোশ্চেন থাকে যে, ভাই আমি তো ল্যাপটপ চালাতে শিখি নাই, বা আমার তো পিসি নাই, বা আমি ভাই আমার পিসি আছে বাট আমি ইংলিশ জানি না, বা আমি মাউস চাপতে শিখি না, আমি কি আর্ন করতে পারবো? এই রিলেটেড অনেক কোশ্চেন আর কি তাদের থেকে পাওয়া যায়। তো মেইনলি আমি আমার এই যে গ্রামের পরিবেশ, এই গ্রামের পরিবেশের মধ্যেই একটা বিকালবেলার একটা যে আবহাওয়া বা একটা যে ভাব, তো এই নিয়েই আসলে, এই উষ্ণতা নিয়ে আসলে আমি কথাগুলো বলতেছি। তো কথা বলার মধ্যে যদি কোনো ভুল থাকে, অবশ্যই সেগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে শুরু করি, আসলে ফ্রিল্যান্সটা কী? তো ফ্রিল্যান্সটা মেইনলি হচ্ছে যে একটা মুক্ত পেশা, আমরা যেটা সবাই বলে যে একজন ফ্রিল্যান্সারকে যদি কোশ্চেন করা হয়, ভাই ফ্রিল্যান্সিং মানে কি? তো সবাই কিন্তু বলে মুক্ত পেশা। তো এই মুক্ত পেশাটাকে যদি আমি আরও ইজিভাবে বলি যে এটা আসলে কী, আসলে মেইনলি মুক্ত পেশাটা আসলে কী? তো এটা যদি আমি বলতে যাই, এটা বলতে গেলে মেইনলি আমাদের, তো ফ্রিল্যান্সিংটা মেইনলি হচ্ছে এখানে একজন ক্লায়েন্ট থাকবে আর একজন হচ্ছে আপনার ফ্রিল্যান্সার, যেটা আপনি, ঠিক আছে? তো মনে করেন আমি আরেকজন, তো আমি হচ্ছে ক্লায়েন্ট, তো আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার, বা আপনি যে কোনো একটা স্কিলে আপনার এক্সপার্ট আপনি। তো কী করব, আমার এখন মনে করেন একজন ওয়ার্কারের প্রয়োজন বা একজন ফ্রিল্যান্সারের প্রয়োজন, যে আমার একটি কাজ করে নেওয়ার প্রয়োজন। তো মনে করেন আমার একটা লোগো ডিজাইনের প্রয়োজন, যেমন আমার লট্টো বা বাটা এগুলোকে চিনি, তাদের কিন্তু একটা লোগো থাকে। বা আমার প্রাণকে ম্যাক্সিমাম চিনি, আরএফএল কোম্পানিকে চিনি, তো এদের কিন্তু একটা ব্র্যান্ডিং লোগো থাকে। তো এই লোগোটা কিন্তু এমনি এমনি হয়নি, একজন ডিজাইনার দ্বারা হয়েছে। তো তিনি হচ্ছে লোগো ডিজাইনার। তো কী করে, ক্লায়েন্টগুলো মেনলি আমাদের জব পোস্ট করে। তো সেই জব পোস্টটা যারা ডিজাইনার, তারা কিন্তু সেই জব পোস্টটা পায়। তো ওই জব পোস্ট তারা কিন্তু সেখান থেকে দেখে, দেখার পর কিন্তু সেখানে যারা গ্রাফিক্স রিলেটেড বা লোগো ডিজাইন যারা করে, তারা কিন্তু সেই জবে অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার পর ক্লায়েন্ট কিন্তু ওই যারা অ্যাপ্লাই করছে, বা আমরা আপওয়ার্কের ভাষায় যেটাকে বিডিং বলি, বিড করা বা প্রপোজাল সেন্ড করা, তো তো সেটা আর কি করার পর ক্লায়েন্ট কিন্তু সেই প্রপোজালগুলো বা বিডিংগুলো রিভিউতে নেয় বা চেক করেন। তো চেক করার পর ক্লায়েন্ট ওখান থেকে স্পেসিফিকভাবে একজন বা দুইজনকে কিন্তু মেসেজ করে। মেসেজ করার পর যাকে মেসেজ করলো, তো তার সাথে কিন্তু কনভারসেশন হয়, কথাবার্তা হয়। হওয়ার পর যদি ক্লায়েন্টের কথাবার্তার সাথে যদি তার কথাবার্তা মিলে যায়, দেন কিন্তু ক্লায়েন্ট তাকে জবটা অফার করে। তো এই যে একটা লোগো ডিজাইন করে নিবে, তো এই লোগো ডিজাইনটার বিনিময়ে মিনিমাম কিন্তু ক্লায়েন্ট $10 বা $12 বা $15 বা $20, যেমন ক্লায়েন্টের বাজেট অনুযায়ী কিন্তু সেটা আসলে ক্লায়েন্ট দেয়। তো এই দেওয়ার পর মেইনলি কিন্তু ফ্রিল্যান্সার সেই কাজটিকে অ্যাকসেপ্ট করে। তো অ্যাকসেপ্ট করার পর সেই ডিজাইনটা, লোগোটা সে ডিজাইন করে। ডিজাইন করার পর সে কাজটা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিল। তো ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট যখনই তার লোগোটাতে হ্যাপি হয় বা তার লোগোটা ঠিক আছে 100% ওকে, তখন কিন্তু ক্লায়েন্ট কী করে, পেমেন্টটা কিন্তু দিয়ে দেয়। তো এটাই আসলে মূলত ফ্রিল্যান্সিং, ঠিক আছে? যে আপনি একজনের কাজ করে দিলেন, তিনি কাজের পারিশ্রমিক হিসেবে আপনাকে পেমেন্ট করলো। এটা এক প্রকার ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সিং করার জন্য আসলে আপনার কি ল্যাপটপ প্রয়োজন কিনা? অনেকেই বলে, ভাইয়া আমাকে অমুক বলছে যে হ্যাঁ, ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। অনেকে বলছে হ্যাঁ, ল্যাপটপ প্রয়োজন হয় না। তো এইটা আসলে কতটুকু সত্য, এটা কোশ্চেন করছেন। তো এইটা যদি আমি প্রশ্নের উত্তর দিতে যাই, আসলে আপনি যদি প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান, প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে আসলে ফোনে কখনো পসিবল হয় না। এটা 100% ট্রু। ফোনে কখনো কিন্তু প্রফেশনাল কিছু করা যায় না আসলে মেইনলি। তো এইজন্য কিন্তু আপনার একটা ল্যাপটপ অথবা একটা পিসির প্রয়োজন হবে। আপনার যদি বাজেট খুবই কম থাকে, সেক্ষেত্রে আপনি একটা পিসি বানিয়ে নিতে পারেন। ল্যাপটপের যে বাজেট, সেই বাজেট দিয়ে যদি একটা পিসি বানান, আপনি কিন্তু অনেক হাই কনফিগারেশন একটা পিসি বানাতে পারবেন। আর ল্যাপটপগুলো সাধারণত একটু কস্টলি সেটা বেশি হয়।
তো অবশ্যই সেটা কিন্তু আপনার একটা ল্যাপটপ বা একটা পিসির প্রয়োজন হবে। আর যারা মূলত বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তাদের কথাটা আসলে প্রকৃতপক্ষে সত্য না। তো হ্যাঁ, করা যায়। আমি বলব করা যায়, বাট আসলে প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারবেন না। ঠিক আছে? প্রফেশনাল ওয়েতে কাজ করা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ল্যাপটপের প্রয়োজন হয়। হ্যাঁ, ফোনেও করা যায়, বাট আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। যেহেতু ফোনের ডিসপ্লেটা ছোট, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিবোর্ডে স্পিডে টাইপ করতে পারবেন না, মাউসের মতো স্পিডে কাজ করতে পারবেন না। অনেক হ্যারাসমেন্ট কিন্তু এখানে আপনি হবেন। তো দ্যাটস ওয়াই আপনি কিন্তু আপনার একটা ল্যাপটপ বা পিসি হলে আপনি কিন্তু খুব ইজিলি কাজটি এখানে করতে পারতেছেন। তো ভিডিওটা মেবি অনেক লং হচ্ছে, কথা আসলে আমি বকবক করতে শুরু করলে আসলে সহজে শেষ করতে পারি না। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে গেলে কি আসলে ইংলিশের প্রয়োজন? হ্যাঁ ভাই, এটা কম্পালসারি, এটা আপনার কিন্তু ইংলিশ লাগবে। তো আসলে মেইনলি আপনি যখন ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, তো ওরা মেইনলি বাংলা কিন্তু বোঝে না। যেগুলো আমার ইউটিউব ভিডিওতে অলরেডি এগুলো কিন্তু আমি আলোচনা করেছি। তাও আমি আজকে কেন যেন মনে হলো যে একটু কথা বলি। অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখার নাই। তো আসলে ইংলিশটা প্রয়োজন। যেহেতু ক্লায়েন্ট ওরা বেঙ্গলি বোঝে না, বাংলা বোঝে না। তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশেই তাদের সাথে কথাবার্তা বলতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যে ইংলিশে একদম এক্সপার্ট হতে হবে, পিএইচডি ডিগ্রি নিতে হবে, বা ইংলিশে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে, এটা আসলে 100% ট্রু না। ঠিক আছে? তো আপনি যদি বেসিক থেকে ইন্টারমিডিয়েটে হন, অর্থাৎ আমি এইচএসসি বলতেছি না, এসএসসিও বলতেছি না। আমি বলতেছি আপনার বেসিক, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট। ঠিক আছে? তো যেটা আপওয়ার্কে এন্ট্রি, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট থাকে। তো আপনি জাস্ট বেসিক থেকে যদি ইন্টারমিডিয়েটে যান, তো এই ইন্টারমিডিয়েট লেভেল দিয়েই কিন্তু আপনি মেইনলি কাজ চালায় নিতে পারবেন। তবুও যদি অনেকে ইংলিশের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যেমন আপনি যদি ন্যূনতম ইংলিশটা বোঝার মতো জ্ঞান থাকে, বোঝার মতো যদি আপনি জ্ঞান থাকে যে ক্লায়েন্ট আসলে কী বললো, বা আমরা একটা প্যারাগ্রাফ মুখস্থ করলাম, সেই প্যারাগ্রাফে আসলে আমাদের কী মিনিং বোঝাচ্ছে, তো এই রিলেটেড কথাবার্তা যদি সেখানে আমরা ইজিলি ক্যাচ করতে পারি, বুঝতে পারি, তাহলে মনে করবো যে হ্যাঁ, আপনি ফ্রিল্যান্স করতে পারবেন। তো তাও যদি আপনার প্রবলেম হয়, সেক্ষেত্রে গুগল কিন্তু আপনার জন্য অনেক হেল্প করছে। গুগল ট্রান্সলেটর আছে বা অনেক ধরনের অ্যাপ চলে আসে। তো সেই অ্যাপগুলোর কিন্তু আপনি হেল্প নিতে পারেন ইজিলি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই ইংলিশের দক্ষতা লাগবে আপনার ফ্রিল্যান্স করতে গেলে। শুধুমাত্র তাই নয়, আপনি যেসব সাইটে কাজ করতে যাবেন, সেই সাইটগুলোও কিন্তু ইংলিশে কন্টেইন। অতএব কাজগুলো শিখতে গেলেও কিন্তু আপনাকে ইংলিশ জানতে হবে। তো অবশ্যই আমি সাজেস্ট করব যে যাদের এটা শেখার আগ্রহ, তারা পিসি বা ল্যাপটপ নেওয়ার আগে তারা অবশ্যই কিন্তু ইংলিশটাকে কিন্তু ডেভেলপ করবেন। আমি দেখছি যে অনেকেই কাজ শিখতে গেছে, কিন্তু ইংলিশের জন্য আসলে ধাক্কা খাইছে, বা ইংলিশের জন্য ক্লায়েন্টের সাথে প্রপার হয়তো কথা বলতে পারছে না, দেন কিন্তু ক্লায়েন্ট তাকে কাজটা দিল না। তো এটা আসলে অনেক বড় একটা ইস্যু। তো এই ইস্যু থেকে অবশ্যই কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, এবং আমাদের ইংলিশের যে লেভেল, সেটা অবশ্যই গ্রো করতে হবে। তো আমি হচ্ছে আবার ইংলিশে খুবই এক্সপার্ট সেটা কিন্তু না, জাস্ট নর্মাল লেভেলের, যে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি মাশাল্লাহ, এটুকুই, আর কিছু না। ঠিক আছে? তো আজকে আর বেশি লং করব না। তো এই পরিবেশ থেকেই আসলে একটা ভিডিও করলাম। তো এই পর্যন্ত, যদি আমার ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর যদি বোরিং ফিল হয় যদি বোরিং হয়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।